আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ও আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা বই প্রকাশ, মনীষী বন্দনা ও সচেতনতা আন্তর্জাতিক সাহিত্য উৎসব ১৪৩১ কলকাতার বাংলা একাডেমি চত্বরে জীবনানন্দ সভাঘরে ২২শে এপ্রিল সোমবার খুব সুন্দরভাবে আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। তুলে দিলেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় সুনীল চক্রবর্তী মহাশয়। সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে সঞ্চিতা চট্টোপাধ্যায়ের হাতে, তুলে দিলেন সুনীল চক্রবর্তী মহাশয়। তুলে দিচ্ছেন রাখি রায়ের হাতে সঙ্গীত শিল্পী, কবি, বাচিক শিল্পী, আবৃত্তিকার, নাট্যকার, কোনটা বলবো আমি জানি না, সবগুলোই অ্যাপ্লিকেবল ওর জন্য। বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পী। আমাদের প্রদীপদাও তাদের সাথে গলা মিলিয়েছে, আমি দেখলাম প্রদীপদাও ওখানে সাউন্ড অপারেট করতে করতে গান করছিল। এর থেকে বড় পাওনা আর কিছু লাগতে পারে না। এই মুহূর্তে মঞ্চে শ্রুতি কথার সদস্যরা। এপার বাংলা এপার বাংলা সব। তদোত্তীর্ণ যুবন্ধর জীবন মৃত্যু এলোমেলো হয়ে যায়, পথিক কেউ হত্যা। সেই 19 শতকে ইউরোপীয় রেনেসাঁস ছেড়ে দিল, ভারতীয় রেনেসাঁসের কথা ভাবুন তো, এই দুটো মানুষের কথা ভেবে। সাহিত্যে বাংলা গদ্যের যিনি ভগীরথ, যদি শুধু সাহিত্যের কথা ভাবেন, ব্যাকরণ কৌমুদীর কথাই যদি ভাবেন, বা হিম শুটে দাও, হিম শুটে দাও, জোর তুলেছিস সত্যকে। সাবাস জাবান সাবাস, সাবাস জাবান সাবাস, সাবাস জাবান সাবাস, সাবাস জাবান সাবাস। হিম শুটে ওই জীবগুলোকে পায়ের তলায় দাবাস, পায়ের তলায় দাবাস, পায়ের তলায় দাবাস। এমনি করে রে, এমনি জোরে রে, এমনি করে রে, এমনি জোরে রে। হিমজীবী ওই জীবগুলোকে পায়ের তলায় দাবাস। ওই যে দেখ আসমানে আজ রক্ত রবির আভাস। সাবাস জবান সাবাস, সাবাস জবান সাবাস, সাবাস জবান সাবাস। এই সাবাস, এই কামাল পাশা। সে কথাও লেখা ছিল না আপনার ভিতরে। আমার সামনে তখন মাত্র দুটো পথ খোলা ছিল। এক, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। দুই, বন্দুকের নলি শক্তির উৎস চীনের গান গাইতেই হবে, এটা তো হ্যালো, তাপসী শাশুবায়ে
বর্ষবরণে তোমাদের কত উচ্ছ্বাস, আলোয় ভরা অট্টালিকা পুরী, সারা বাংলা উৎসবে মাতে, রং বাহারে কত পোশাকের। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলারও লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বলিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবন না, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা তিনি উপারে। ওগো তুমি কোথায় যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। এই যেমন ধরো সেদিন হাতে হাত রেখে কোনো এক শপথের দিন, অনেকটা এগিয়ে এখন সময়, হয়তো পিছনের গুলো সামনে আসলেই এখন ভয়। চলছিলাম তো বেশ চাল চুলোহীন চলনে, হাসলেই মনে হতো জেলখানা নয়, পুরো আকাশটাই আমার, জলের মতো স্বচ্ছ ধারায়। গলা পরিমাণ উৎকণ্ঠায় ডুবে যায় ক্ষুধার তৃষ্ণার আটকে। পায়ে ঘুমুর বেঁধে এগিয়ে আসে দুর্ভিক্ষের দামামা। ফসল সংরক্ষণের গৃহে মোর বউটা মইল আর মাইয়াটা ডাগর হইল। কে দেব, কে কার কথা শুনে? ও লিখা মারাটা কইবে, কি সম্পদের সাজে লারে। সকলকে জানাই শুভ নববর্ষ। আজ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাংলা একাডেমি চত্বরে একটি সুন্দরতম অনুষ্ঠানে। প্রথমে আপনাকে শুভ নববর্ষ। এসে আপনাদের যে অনুষ্ঠানটা হলো এই সম্পর্কে কি বলবেন? এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমরা সামাজিকভাবে করছি, দীর্ঘদিন ধরে করে আসছি। আন্তর্জাতিক বাংলা সাহিত্য অনুষ্ঠানের প্রতিনিধি আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে আমরা প্রোগ্রাম করি। উদ্দেশ্য আমাদের সমাজসেবা করা আর মনীষীদের স্মরণ এবং বরণ করা। মনীষীদের যদি আমরা ভুলে যাই, বৃদ্ধাশ্রম বেড়ে যাবে বলে আমাদের বর্তমান ধারণা। আর বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে বাংলা ভাষার উপরে আমাদের অনেক আগ্রহ দেখাতে হবে, কাজ করতে হবে। যেমন প্রত্যেকটা মনীষীদের জন্ম মৃত্যু দিনগুলো আমরা বাংলায় বের করেছি এবং সেইভাবেই আমরা পালন করে যাচ্ছি। মনীষীদের জন্ম মৃত্যু দিনগুলো আমরা বাংলায় পালন করছি। বাংলা ক্যালেন্ডার পকেট ডিকশনারির মতো করে প্রত্যেককে গিফট দিচ্ছি, যাতে তাদের পকেটে থাকে। যখন তখন কেউ জিজ্ঞেস করলে যে আজকের বাংলার কথাই যেন বলতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য, সমাজকে কিছু বার্তা দেয়। আপনার পরিচয়? আমি সুনীল চক্রবর্তী, আন্তর্জাতিক বাংলা সাহিত্য পরিষদের মুখ্য সম্পাদক, রামমোহন বিদ্যাসাগর একাডেমির সম্পাদক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত